মায়ের বিরুদ্ধে আমি বিচার দিতে আসি নাই। ও মায়ের নবী গো, আমার মায়ের জন্য আপনি নবী একটু দোয়া কইরা দেন, আমার আল্লাহ যেন আমার মায়ের হিদায়াত দেয়। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। কোন হিদায়াতের মালিক কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ যারা হিদায়াত দেয় পৃথিবীর কেউ তারে গোমরা করতে পারে না। তারপরে এই মহিলারা মোটামুটি পারে, আছে না? সংসারের ভিতর কিন্তু আছে, রাগ করেন না। আল্লাহ দিয়ে ভয় পান না, মানুষকে দিয়ে ভয় পান? ভয় না। তারা আল্লাহর কথা মানবেন নাকি মানুষের কথা মানবেন? আল্লাহ কইছে হারাম খাইও না, হালাল খাও, আমরা মানি। ডাক্তার কইছে আচ্ছা গরুর গোশত হালাল না হারাম? ওই যে মুরগি তা ভুল করবে চাই, এই যে বিয়ের সময় কি ভুলটা করছিল কবুল করার সময় আল্লাহ জানে। এনে যদি এটুকু কথা যদি ভুল করে তাহলে বিয়ের সময় কবুল করতে আবুল করে হালাইছে মনে হয়। হ্যাঁ, গরুর গোশত হারাম না হালাল? হালাল। আল্লাহ কইছে খা। আল্লাহ কি কইছে? খা। সুদ কি হালাল না হারাম? আল্লাহ কইছে সুদ খাইস না। আর এই বাঙালি জাতি এমন জাতি, আল্লাহ কইছে হারাম খাইও না হালাল খাও, ওরা হালাল দিয়ে দৌড় পেরে খালি হারাম খায়, আছে না নাই? আর ডাক্তার, দুনিয়ার বুকে একটা সাধারণ ডাক্তার, হে একটা প্রেসক্রিপশন লিখে দিছে, আপনি কয় আপনি কি বাঁচতে চান? কয় হ্যাঁ। আপনার গরুর গোশত খাওয়া যাবে না, আছে না নাই? তারপরে দিয়ে দিছে সকালবেলা আপনি যদি বাঁচতে চান, আপনার শরীর যদি সুস্থ রাখতে চান, সকালবেলা কুত্তার মতো দৌড় পারেন। কথা বল না গিয়া। একটা ডাক্তার যেই নিয়মে বলতেছে ওই নিয়মে চলতেছে। ডাক্তার বলছে গরুর গোশত খাওয়া যাবে না, আমরা খাচ্ছি না, অথচ আল্লাহ বলছে তুমি গরুর গোশত খাও, হালাল খাও, হারাম খাইও না। যদি ওই আল্লাহর কথা আগে মানতা, আজকে ডাক্তারের এই নিয়ম মানতে হইতো না। ওয়াজ কি বুঝতেছেন? সব হুজুররা ওয়াজ করে, আল্লাহ বলতেছে আনকাবুতের ভিতর, সূরা আনকাবুত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কন না কে? আসলে কি তা রাখে? কয় না। আল্লাহ বলছে রাখে, এটা সত্য, কিন্তু আমরা যারা থাকি না তার মানে আমাদের নামাজ হয় না। কথা কন না কে? লোক দেখানো নামাজিওয়ালা আছে না নাই? এখনই এমনও নামাজিওয়ালা আছে, ফজরের নামাজটা পইরা ও মাথার টুপি মাথায় দিয়ে পাশের বাড়ি যা কয় কি, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই, আছে না নাই? কথা কন না, রাগ করতেছেন? আমার কথা হলো ভাই, আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমি বলি, যেই নামাজ তোমাকে গীবত থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে সুদের থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষের থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। রাগ করতেছেন? সমাজের ভিতরে এমনও নামাজিওয়ালা আছে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোদালটা কাঁধে নিয়ে ক্ষেতের আইল সোজা করবার যায়। ও ক্ষেতের আইল ছাড়তে 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 আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আইল 4 বেঁকা করিয়া ও জহরের নামাজের আজান শুনে দৌড় করে সামনের কাতারে দাঁড়া, কয় কাতার সোজা করো। কি কয়? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না। এই বদমাইশ, কাতার সোজা করো এইটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এইটা বোঝো না। আছে না নাই? আমি জানি আপনারা রাগ করতেছেন। শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালোর জন্য বলতেছি। এই জমিনের বুকে এমন হাসি আছে গো, সারা জীবন আকাম কুকাম করছে। আবার এই যে হজের আগ মুহূর্তে 4টে মেয়ে আছে আর একটা ছেলে আছে, ও করছে কি সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও সোনার মক্কা মদিনা হজ করে খালি বিরিয়া মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে? আর আমি ফতুয়া দিয়ে যাচ্ছি, তুমি যতই বিরিয়া মাথায় দিয়ে গরু আর যতই তুমি মুরগির মতো ঠোকায় ঠোকায় নামাজ পড়ে কপালে দাগ ফালাও, মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজার নামাজ পড়াও, আমি ফতুয়া দিয়ে গেলাম জীবনেও তুমি জান্নাতে যেতে পারবা না।
আবার কবেন হুজুর কোথায় পেলেন? হাদিসের ভিতরে আছে হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বল না গিয়া, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেও, আজকের আলোচনা ভালো লাগছে, তওবা করে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে কানলে কাম হইব না। কথা বল না গিয়া, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার মেয়ে তোমাকে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আবার আপনারা যারা যারা ঠিক করতেছেন, যারা যারা ভাই আছেন, যদি বোনেকে ফাঁকি দিয়ে থাকেন আপনারও সাফা সাফাই খুশি আছে। খালি করবেন যে বাপের দোষ, তুমি ভাই আর তুমি যে নিচাও, তোমার কি একটু পরান কাপে নাই? হ্যাঁ, রাগ করতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? এই যে এই কাজ যদি এই নামাজ তুমি 5 ওয়াক্তের কাছে 4 ওয়াক্ত পরে জীবনে অনেক নামাজ মিস দিছাও, এটা আল্লাহর হক নষ্ট করছাও। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে আবার ভালো লাগছে এই যে আজকের মাহফিলে তওবা করে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে, এটার ফতোয়া আছে, দলিল আছে। কিন্তু তোমার বোনের সম্পত্তি তুমি যে মাইরে দিছাও, ইয়াতিমের সম্পত্তি মাইরে দিছাও, এজন্য তোমার বোন যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, খোদার কসম আমার আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। কথা কি বুঝতেছেন? বাপ বাচ্চা থাকতে 1 কেজি, মানে ফতোয়ার ভিতর আসছে সেটা বলতেছি, 1 কেজি লবণ যদি কিনে থাকে, বাপ যদি কিনে দিয়ে যা থাকে, 1 কেজি লবণ দেওয়ার পরে বাপ যদি মরে যায়, ওই 1 কেজি লবণের ভিতর তোমার বোনের অংশ আছে। এবার চিন্তা ভাবনা করে কওগা। আর এখনকার মানুষ, বিশেষ করে এই আমাদের সিরাজগঞ্জের মানুষ, যদিও মানে চাপে পড়ে বোনের সম্পত্তি দেয়, জমির থেকে দেয়, বাড়ির থেকে দেয় না। কথা কব না রে, আপনারা এই কথা বাদ দিবেন কইতেছেন নাকি? এগুলো বলার আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনার বোন যদি ভাই মাফ না করে জীবনে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার নবী ডাক দিয়া কয়, আবি হুরায়রা রে, আমি নবী কি বলবো? বলে হুজুর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমার মারে হিদায়াত দেয়। আল্লাহু আকবার কোন। আমার নবী আবি হুরায়রার চোখের পানি দেখা সহ্য করতে পারে না রে ভাই। এইবার আমার নবী মোনাজাত করব। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন হাতটা তুইলা দিছে রে, এইবার আমার নবীর এই পাগল সাহাবীটা মজলিসের ভিতর থেকে উঠে একটা দৌড় মারছে। আল্লাহু আকবার কোন। এত জোরে দৌড় দিছে রে ভাই, এইবার অন্য সাহাবীরা চিন্তা করে কারণ কি, আবু হুরায়রা তো এরকম ভাবে কোনোদিন দৌড় দেয় নাই, আজকে কেন দৌড় দিল? রাস্তার মধ্যে পাগলের মতো দৌড় দেয়, কোনো জায়গায় ব্রেক করে না। একজন পিছন থেকে টান দিছে, আবু হুরায়রা জীবনে তো এরকম কোনোদিন দৌড় দেও নাই, আজকে কেন দিলা? কারণ কি? বলে ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি ছাড়ো। টান দিছে, জামা ছিঁড়ে গেছে, তোমার দাঁড়ায় না। বলতে কি হয়েছে আমার কাছে বলো, তাছাড়া তোমাকে যাইতে দেবো না। বলে আর দেরি করিস না, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই, এইটা দেখার জন্য আমি দৌড় মারছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি জানার দরকার আছে না নাই? কষ্ট পেতেছেন? বন্ধুরা রে আমার মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আজকে বাপ মা যতদিন খাইতে পারে আত্মা বইরা খাওয়াও, বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা বইরা খাওয়াইবা। আর কিছু হোক বা না হোক, ওই সংসারের ভিতর বরকত দিবে কে? আরো জোরে। আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনার ভিতর আমি তোমাদেরকে এখন বোঝাইতে চাই। আমার নবী ইসলামের জন্য কয়েকটা সাহাবীকে ডাক দিলেন, কালেমার দাওয়াত দিতে হইব, ইসলামের কাজ করতে হইব, কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছাইতে হইব। এইবার 10 জন সাহাবীরা ডাকে দিছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 10 জন সাহাবী নবীর সামনে দাঁড়াইছে। আমার নবী ডাকে দেয়া কয়, সাহাবীরা রে আর দেরি করা যাইব না, এই মুহূর্তে তোমরা দাওয়াত নিয়ে যাইবা লাহ আয়ান একটা জায়গার নাম, এই জায়গাতে তোমরা যাইবা। এই 10 জনের ভিতর আসলে কে? ভালো করে শুনে নাও। বুখারীর 3045 নম্বর হাদিস, বুখারীর 3045 নম্বর হাদিস। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ছিল, আমির ছিল সাইম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আসিম রাদিয়াল্লাহু আনহু ছিল আমির,
10 জন সাহাবী রওনা দিছে রে ভাই। এইবার যাইতে 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 যেই জায়গাটায় আমার নবী পাঠাইছে ওই জায়গায় যাওয়ার আগ মুহূর্তে এইবার বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু কইরা দিছে। এইবারে একজন নাই, 2 জন নাই রে ভাই। বুখারীর কিতাবে উল্লেখ করা হয় 200 জন বেঈমান এই 10 জনের পিছনে লাইগে গেছে। আর এই 10 জনকে আমার নবী বইলা দিছে, যত বড় বিপদ হোক না কেন তোমরা ধৈর্য ধারণ করবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে। এই 10 জন সাহাবী যখন চইলা যায় রে ভাই, একজন লক্ষ্য করে দেখে গো এই 10 জনের পিছনে কিছু লোক এইবার রওনা দিছে। তাদের হাতে আছে অস্ত্র, এক একজনের হাতে এক এক ধরনের অস্ত্র। এই 10টা সাহাবীর মধ্যে একজন কান্দে আর কয় ভাইয়া আছে নবীর দেওয়া দিন প্রচারের জন্য আমরা বের হইছি, কিন্তু আমাদের পিছনে তো শত্রু দেখা যায়। আল্লাহু আকবার কম। এবারে কুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় আমির ভাই, ও ভাই আছে। এই মুহূর্তে বেঈমানদের আশা দেখে ভয় লাগে। এই মুহূর্তে এভাবে যাওয়া যাইব না, আমরা যেই করে একটা জায়গায় স্থান নিতে চাই। আল্লাহু আকবার কম। আরে লম্বা একটা ঘটনা রে ভাই। 10 জন সাহাবী যখন একটা পাহাড়ের সামনে দাঁড়াইছে, আস্তে আস্তে পাহাড়ের উপরে ওঠে রে ভাই। আর এই বেঈমানরা 2 জন পাহাড়ের চারপাশ দিয়ে বেষ্টন কইরা পালাইছে। এই 10 জন সাহাবী তাকায়া দেখে গো আমার নবী পাঠাইছে দিনে প্রচারের জন্য, আমরা যাব কালেমার দাওয়াত নিয়া, অথচ বেঈমানরা আমাদের পিছনে লাইগা গেছে গো। এই মুহূর্তে তো আমার নবীরে খবর দেওয়ার মতো অপশন নাই। কতক্ষণ ঠিক কি না? যাও রে পাখি কয় রে খবর, যাও রে পাখি কয় রে খবর, মাই জানো মোর কান্দে না, হাই রে মাই জানো মোর কান্দে না। কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। কত কষ্ট রইল রে মনে, বলতে বুঝি পারলাম না। যাও রে পাখি কয় রে খবর, যাও রে পাখি কয় রে খবর, মাই জানো মোর কান্দে না, হাই রে মাই জানো মোর কান্দে না। কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। কত কষ্ট রইল রে মনে, বলতে বুঝি পারলাম না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে 10 জন সাহাবী যখন পাহাড়ে বন্দী হয়ে যায়, বুখারী হাদিস 3045 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। এইবার এই 10 জনকে 200 জন ইহুদি চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। এইবার বন্ডম তীর মারা শুরু কইরা দিছে গো। আরে একে একে যখন কিছু মানুষ শহীদ হয়ে যায় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মাত্র ছিল 3 জন। কয়জন? আরো জোরে। 3 জনের মধ্যে একজন ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। ইসলামের জন্য এমন ভাবে জীবন দিছে রে,
আমার কইরা সরাতলাবাসীরা, আমার নবীর সাহাবীরা, যতগুলো সাহাবীরা যেভাবে জীবন দিছে, এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করছে রে ভাই। এই হাদিসটা পড়তে যায় মনের ভিতর মানে না, এই হাদিসটা পড়তে যায় চোখ দিয়ে পানি আসে, এই হাদিসটা পড়তে গেলে কপালটা জামে, এই হাদিসটা পড়তে গেলে বুকের ভিতর দরবার শুরু হয়ে যায়। ভালো করে শুই না নাও। এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমাদেরকে তোমরা মারো, আমরা তো তোমাদেরকে মারতে আসি নাই, আমার নবীর দিন প্রচার করতে আইছি। আল্লাহু আকবার কর। এই বেঈমানেরা ডাক দিয়া কয়, খুবাইব নাম, পাহাড় থেকে নাম। আমির যে ছিল সর্দার, যার নাম কিতাবের ভিতর আছে হযরতে আসেম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আসেম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, তোমাদের তো ব্যবহার ভালো পাই না, তোমাদের চাউনি তো বেশি ভালো না, তোমাদের অস্ত্রের ব্যবহার তো ভালো পাই না। আমার যেই ভাইদেরকে শহীদ করলা, আমরা বুঝা পালাইছি, আমাদেরকেও বুঝি তোমরা এমন করে শহীদ করে পালাইবা। এইবার এই তিনজন ব্যক্তি যখন ওই পার থেকে আস্তে আস্তে দৌড় মাইরা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা আমি বোঝাইতে চাই। এই তিনজন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই আমিরের টোপলার ভিতর ছিল কয়েকটা খেজুর। আল্লাহু আকবার কর। আরে দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যায়, রাস্তার মধ্যে একজন আর একজনের কাছে ঢাকে দেয়া কয়, আর দে পারি না, এই মুহূর্তে তো খোদার জ্বালা সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমাদের খোদার জ্বালা সহ্য করতে পারি না। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিককে। টোপলার ভিতর যাই খেজুর ছিল রে ভাই। আসেম রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, খুবাইব, আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে খেজুর দিছিল, সেই খেজুরটা এখনো টোপলার মধ্যে রয়ে গেছে, এইবার আমরা খেজুরগুলো তো খাইতে পারি। আল্লাহু আকবার কর। এইবার তিনজন মিলে দৌড়ায়, আর রাস্তার মধ্যে খেজুরটা যখন খাই রে ভাই, লম্বা একটা ঘটনা। এই বেঈমানরা পিছন দিক থেকে এবার আসার পথে খেজুরের বিচি পায়। একজন ডাকে দিয়া কয়, ভাই এত সুন্দর খেজুরের বিচি এই মুহূর্তে খাওয়া কারণটা কি? আর একজন হাতে নিয়ে কয়, বুঝা ফালাইছি, এই খেজুর তো অন্য কোথায় পাওয়া যায় না রে, এই খেজুর তো আমার জানার মতে মক্কার খেজুর। আল্লাহু আকবার কর। লম্বা একটা ঘটনা, পানি পাইব কোথায়, কেমনে আমার আল্লাহ পানি পাঠাই রে ভাই? আমার আল্লাহ হইল রিজিকের মালিক, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার। এইবার তিনজন দৌড়াইতে দৌড়াইতে দেখে পিছনে ওরা দৌড়ান বন্ধ করে না, আর একটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া যায়। আর একটা পাহাড়ে যখন দাঁড়াইছে, এই বেঈমানরা ডাক দিয়া কয়, আছে এখনো সময় আছে, নাম নইলে কিন্তু আমরা বাঁচতে দেব না, এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করে ফেলাবো। আসেম ডাক দিয়ে কয়, তোমরা যদি মারো তাতে কোনো দুঃখ নাই, আমরা কালেমার দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। এই বেঈমানদের তো ঈমানের স্বাদ নাই রে, আমার কইরা সরাতলাবাসীরা। এই বেঈমানরা এইবার আসেমের দিকে লক্ষ্য করে যখন তীর মাইরা দিছে গো, আসেমের গায়ে একটা বন্ডম তীর লাইগা গেছে গো, আর পারে থাকতে পারে না। আসেম যখন পইরা যাইতে লাগছে রে বন্ধু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু জামাটা টান দিয়ে দইরা ফালাইছে। আল্লাহু আকবার। আরে জামা যখন টান দিয়ে দইরা পালাইছে, আসেম কান্দে আর কই, খুবাইব রে আমি বইরা পালাইছি, আমি বুঝি শহীদি হয়ে যাব। আল্লাহু আকবার কর। ও খুবাইব, আমার নবী পাঠাইছিল রে খুবাইব,
আমি ছিলাম আমির, তোমাদেরকে দেখাশোনার দায়িত্ব ছিল। এই মুহূর্তে আমি আমির হয়ে বিদায় নিলাম, আর তোমাদের আপন বলতে তো এখানে কেউই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জামাটা যখন সিরা গেছে রে ভাই, এক পাশে পয়সা গেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতটা এইবার কাটতে যায়, হাতের রক্ত জামার সাথে লাগিয়া যায়। এইবার আসেম ডাক দিয়া কই খুবাইব রে ভাই, ও ভাই রে ভাই, তোমার শরীরের তাজা রক্ত আমার কাপড়ে লাইগা গেছে গো, আর আজকে আমার তাজা রক্ত কাপড়ের সাথে লাইগা যাইব। আর কিছু হোক বান্দা হোক, আমার রহমাতাল লিল আলামিন নবীরে জানায়া দিও, আমার একটা পোশাকে একটা শহীদের রক্ত না, দুইটা শহীদের রক্ত লাইগা গেছে। আল্লাহু আকবার। ভাই ডাকে দিয়া কয় ভাই আছে, তোমার নসিব ভালো, তুমি শহীদ হইতেছ, আমি তো এখনো হতে পারি নাই। আসেম কান্দার কয় ভাই এই বেঈমানদের ব্যবহার ভালো না, আমি যতটা কষ্ট পাবো গো, আমার মন বলে তোমাকে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট দিয়া ফালাইব। এই কথা বইলা ডাক দিয়া কয় ভাই রে ভাই, আমি তোমাদের মাঝে থাকতে পারলাম না, আমি বুঝি আর থাকতে পারলাম না, বিদায় দিয়া দাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা এবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে। সৈন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে। সৈন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, জোর জোরে কোন কথা ঠিক কিনা? তুমি এমন সময় আর একটা তীর লেগে গেছে। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, জোর জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি। আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি। একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার
এইবার আসেম রাদিয়াল্লাহু আনহু যখন আর একটা তীর লাইগা গেছে গো, পাহাড় দিকে করতে করতে বইরা যায়, গিসে যাইতে যাইতে তার প্রাণ পাখিটা উড়াল দিছে। আল্লাহু আকবার কম। এইবার দুইটা সাহাবীর আর একটা সাহাবীকে এইবার ডাক দিয়া কার দেরি কইরো না, এইবার তোমরা যদি নামো তোমরা বাঁচতে পারবা, নইলে কিন্তু আসেমের মতো তোমাদেরও জীবন দিতে হইব। এইবার ডাক দিয়া কয় তোমরা কি কথা দিয়ে কথা রাখতে পারবানি? এইবার সব বেঈমানরা ডাক দিয়া কয় আমরা কথা দিলাম যদি তোমরা নিচে নামতে পারো তোমাদেরকে আমরা হত্যা করব না, তোমাদেরকে আমরা কষ্ট দেব না, তোমাদেরকে আমরা আঘাত করব না। এইবার যখন দুইটা সাহাবী পা করে নিচে নামে রে ভাই, এই বেঈমানরা হাতে করা বসাইয়া দিছে, এই বেঈমানরা হাতে বেরি পড়াইছে, পায়ে বেরি পড়াইয়া একটা সাহাবীর জায়গায় আবার আঘাত করে রে ভাই। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে বাজারে নিয়ে চলে যায়। এইবার বাজারে যাইয়া সবাইকে ডাক দেয়া বলে এই সাহাবীটাকে আমরা বিক্রি করতে চাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিচার করবে রে বন্ধু। লম্বা একটা ঘটনা যখন বাজারে নেওয়া যায়, এইবার বাজারে যায় খুবাইবকে বিক্রি করার জন্য ডাকে দেয়। একজন নাই দুইজন নাই রে, শত শত মানুষ হাজির হয়ে যায়। তাকা দেখে জীবনে কত মানুষ বিক্রি হইল, সব মানুষের মুখে দেখলাম হাসি, কিন্তু আজকে এমন একটা মানুষ বিক্রি হয় যেই মানুষটা মাঝে মাঝে কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে লইটা বইরা যায়। একজন ডাক দিয়া কই খুবাইব রে, তোমারে তো হত্যা করা হয় না, অথচ তুমি কেন কান্দো, কারণটা কি? বলে আমি কেন কান্দি জানো নি, আমার একে একে 9টা ভাই শহীদ হয়ে গেছে গো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে খবর দিতে পারি নাই। একটা বার যদি আমার সাইরা দিতি আমি নবীর দরবারে যাইয়া আমার এই সাহাবী ভাইদের খবরটা পৌঁছা দিতাম। আল্লাহু আকবার কম। বেঈমানদের তো ইমানের সাধনাই। বলে ও খুবাইব তোমাকে তো সারা যাবে না, বলে আমারে যদি সাইরা দাও আমি কথা দিলাম আমি রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইরা আমার নবীর কাছ থেকে আমি বিদায় নিয়ে আসব, আর আমার এই সাহাবী ভাইদের শহীদ হওয়ার খবরটা আমার নবীরে পৌঁছায়া দেব। আল্লাহু আকবার কম। এইবার যখন বিক্রি করার জন্য দাঁড়াইছে, একে একে সব মানুষ তাকায়া দেখে গো, আর একদল বেঈমান খবর পাইছে বাজারে একটা মানুষ বিক্রি হইব যার নাম হইল খুবাইব। এইবার দৌড়ে আসতেছে তারা দূর থেকে, এইবার খবর পাইয়া তারা চলে আসে। এরা কারা আসে ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, এই বেঈমানরা খুবাইবকে মারার জন্য চলে আসে। এর বাপের নাম ছিল হারিস। এই হারিসের সন্তানেরা সব মিলে চলে আইছে রে ভাই। হারিসের সন্তানেরা এবার চারপাশ দিয়ে দাঁড়ায়, এই কও বিক্রি করবা কারে? কয় খুবাইব রে। বলে কত টাকা? বলে আজকের বাজার আমরা যে যত দাম দিবে আমরা তার কাছে বিক্রি করতে চাই। এবার বলতেছে এই খুবাইবের মূল্য সারা পৃথিবীর মানুষ দিতে পারবে না, আমরা যেটা দেব। বলে কত টাকা দাম? বলে সবাইকে জিগাও কে কত টাকা দিবে। এবার কেউ কেউ বলে 100-200 দিরহাম। এবার তারা বলতেছে না আমরা 100-200 বুঝি না, আমরা পুরা একটা মটকি ভর্তি স্বর্ণ দেব, একটা মটকি ভর্তি তোমাদেরকে রূপা দেব, একটা মটকি ভর্তি তোমাদেরকে হীরা দেব, আমাদেরকে শুধু খুবাইবকে দাও, যত টাকা লাগে আমরা দেব, প্রয়োজনে একটা নয় 10টা খেজুরের বাগান দেব, তারপরে আমরা খুবাইবকে নেব। খুবাইব চিনা ফেলাইছে যে এই বেঈমানরা তো আমার ক্ষতি করবে। এইবার হারেদের সন্তানেরা খুবাইব রে কিনা বালাইছে রে ভাই। খুবাইব 2টা চোখের পানি বালায় কান্দে, কারণ ভালো করে শুই না নাও, বদরের ঘটনার ভিতর উল্লেখ করা হয় এ হারেসকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এইবার হারেসের সন্তানেরা খোবাইব রে কিনা পালাইছে রে ভাই। এইবার খোবাইব রে হাতে রশি লাগাইয়া পায়ে বেরি পরাইয়া খোবাইব রে পাড়ের দিকে নিয়ে রওনা করেছে। আরে রাস্তা দিয়ে হাইটা যায়, বেঈমানেরা ডাক দিয়া কই খোবাইব কও আমার বাপটারে মারছিলা তখন আমাদের কেমন লাগছে, আজকে তোমারে আমরা কিনে আনছি আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এইবারে খোবাইব কান্দার খোবাই, আমি তো এমনি মারি নাই, আমি ইসলামের জন্য মারছি, কথা কোন ঠিক কিনা? লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই, সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়া যাই। এইবার খোবাইব রে রাস্তা দিয়া নিয়ে যায়, আর মাঝে মাঝে খোবাইব রে পিছন দিকে আঘাত করে।